প্রত্যেকটা পার্টিরই তো নারী সদস্য আছে, তাদের সেন্ট্রাল কমিটি তো আছে, থাকারই কথা। তো ওই আলোচনার দিন, ওই বিশেষ দিন, ওই নারীদেরকে কেন পাঠানো হলো না? তারাই বরং ঠিক করতো যে তারা আসলে কি চায়, কোন পলিটিক্যাল পার্টির কি অপিনিয়ন তারা আসলে যে বলতো, সেটা হলো না কেন? বরং ওখানে আমরা কি দেখলাম যে নারীরা কয়টা আসন পাবে কি পাবে না, কয়টা দেওয়া যায় কি যায় না, এটা পুরুষরা ওখানে দরাদরি করতেছে, মোলামুলি করতেছে, মানে মাছের বাজারের মতো আর কি। তারা ঠিক করছে তোমাকে আমি কি দিব কি দিব না আমরা ঠিক করব। তুমি কে হে ভাই ঠিক করার? তুমি কে? তুমি কেন ওই সময় কোনো আপনার প্রশ্নটা করলেন না যে আমরা তো আমাদের দলে তো নারী নেত্রী আছেন, তো ওনারা যে ঠিক করুক ওনারা কি চায়? সেটা হয় নাই। সেটা না হয়ে এখন আলাপ আলোচনা করতেছেন, আবার ওই কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন, ওনারা ঠিক করবেন, আবার ওনারা নোট অফ ডিসেন্ট দেবেন। আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো জাতির ভাগ্য নিজেদের হাতে নিয়ে নিছে। মানুষ ওনাদের নিয়ে কী ভাবে এটা ওনারা জানে কিনা আমার সন্দেহ। নুরু এখানে আসছেন, খুব ভালো, আমার খুব পছন্দের লোক, কিন্তু পাবলিক ওনার সম্বন্ধে কী ভাবেন এটা উনি জানেন কিনা আমার সন্দেহ। মাঝে মাঝে জানা উচিত মানুষ কি বলে, দেয়ালে লিখন পড়ার চেষ্টা করেন। কাজে ওনারা কি জানেন যে মেয়েরা কি চায়? জানেন না, নিজের দলের মধ্যেই জানেন না। তো কী হবে ভাই? আলোচনা হবে, আমরা চিল্লাচিল্লি করব, এইভাবে চলবে। আর অন্য অন্য প্রসঙ্গগুলি বলি। আমার যেটা মনে হয়, আমি এটা নারী নেতৃত্ব খুব ভালো বুঝি না কেন? আমার ফ্যামিলিতে, আমার পরিবার, আমরা 6 ভাই 2 বোন। আমার ফ্যামিলি হলো মাতৃকেন্দ্রিক। আমার মা সিদ্ধান্ত নিতেন কী হবে কী হবে না, এটা আমরা সারা জীবন দেখে আসছি। কিন্তু আমি আসলে বুঝি না। আমরা খুব ভালো ছিলাম, আমার মায়ের খুব গরিব ঘরের সন্তান আমরা, কিন্তু আমার মা সে গরিব সংসারটাকে, তার স্বামীর অল্প ইনকামটাকে কীভাবে ম্যানেজ করতে হয় ওটা উনি জানতেন, আমার বাবা পারতেন না। আমার সংসারও একই অবস্থা। আমার স্ত্রী জানেন কি করতে হবে না করতে হবে, কিন্তু আমি এত অভ্যস্ত। আমি জানি মেয়েদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি খুব ভালো, এটা আমার ধারণা। এটা ব্যক্তি ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, ওটা নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝি ভালো, যদি নারীদের অর্থনৈতিক সক্ষমতা থাকে তাহলে তাদেরকে কিছু দেওয়া লাগে না রে ভাই। যে মানুষের বউ ইনকাম করে জামাইয়ের চেয়ে বেশি, ওই জামাইয়ের ক্ষমতাও নাই বউয়ের দিকে চোখ গরম করে তাকানো। এটা আমি খুব ভালো বুঝি ভাই। টাকা হলো ইম্পর্টেন্ট। আপনি দেখবেন একটা জিনিস, আমাদের মানসিকতাটা কোথায়? যখন ছেলে বিয়ে করতে চায় আমরা প্রথম প্রশ্ন করি যে বিয়ে যে করতে চাও বউরে খাওয়া বাকি। যখন আমার মেয়ে বিয়ের যোগ্য হয়, আমি কি মেয়েকে বলি যে বিয়ে যে করতে চাও সংসার চালাবা কেন, খাওয়া বাকি? বলি না তো। কেন বলি না? এইটা হলো আমাদের মনোজগতে এই জিনিসটা ঢুকে গেছে। সেটা দূর করতে সময় লাগবে, কিন্তু এই প্র্যাকটিসটা আজকের থেকে শুরু হবে না কেন? আমি মনে করি এই প্র্যাকটিসটা আমাদের শুরু হওয়া দরকার।